আজকে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকেই অনেকেই আপনারা এই প্রশ্নটি আমাকে করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমার আসছে মনিটাইজেশন সেকশনের মধ্যে, কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন এটি লক করা আছে। এই লকটি আপনারা কিভাবে খুলবেন বা এটি কিভাবে আনলক করবেন এবং কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওর বিস্তারিত বিষয়ে প্রবেশ করার আগে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটি হলো এইখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন অনেকেরই আপনাদের এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লক করা আছে, আবার অনেকেরই কিন্তু এখান থেকে লক করা এই অপশনটি নাই। আপনাদেরকে অনেকেই আবার এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে এই স্ক্রিনশটটার মধ্যে আসি তাহলে দেখতে পাবেন অনেকের আবার এই কন্টেন্ট মনিটাইজেশনটি এরকমভাবে দেখাচ্ছে। তো এখানে আগের যেটি আপনাদেরকে দেখালাম লক করা আছে সেটিও যে এই অবস্থা, এটিও কিন্তু এই অবস্থা। কেননা এই যে দেখুন এখানে লেখা আছে নট ইয়েট এলিজেবল। এই নট ইয়েট এলিজেবল আর এই যে কন্টেন্ট মনিটাইজেশন ওইখানে তালা দেওয়া আছে, এই দুইটা বিষয় কিন্তু একই। অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে কোশ্চেন করছেন, তার জন্য আপনাদেরকে ক্ল্যারিফিকেশান দিয়ে দিলাম যে আসলে এই দুইটা বিষয় কিন্তু একই, এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এবার আসি এই যে কন্টেন্ট মনিটাইজেশন এইখানে লক করা আছে, এই লক করা কিভাবে আপনারা খুলবেন এবং কোন প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। তো লক কিভাবে খুলবেন এই বিষয়টির দুইটি প্রসেস আছে এবং কিছু নিয়ম আপনাকে মানতে হবে। এই দুইটি প্রসেস দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু নিয়ম বলতে চাই, যে নিয়মগুলো ফেসবুকের মধ্যে অবশ্যই আপনাকে বর্তমান সময়ে মেনে কাজ করতে হবে। আপনি যদি এই নিয়মগুলো ফেসবুকের মধ্যে না মানেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আপনি ফেসবুকের মধ্যে পাবেন না। এই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে মানতে হবে। 1 নাম্বার নিয়মে যে বিষয়টি আছে সেটি হলো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে সর্বপ্রথম আপনাকে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো 100% আপনাকে ফলো করতে হবে এবং এই গাইডলাইনগুলো আপনাকে মানতে হবে। এই গাইডলাইনগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, 2 নাম্বারে আছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি আপনাকে মানতে হবে, 3 নাম্বারে আছে ফেসবুকের মনিটাইজেশন পলিসি। এই 3টি বিষয় অবশ্যই কিন্তু আপনাকে 1 নাম্বারে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন বা কিভাবে আপনারা জানবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি এবং ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেটি আসলে কি, এই বিষয়গুলো জানতে আমার চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করবেন। এই 3টি বিষয়ের ভিডিও ডিটেলসলি আলোচনা করা আছে, অনেক বড় বড় ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে একদম ফেসবুকের সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। আর অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম মানতে হবে। 2 নাম্বার নিয়মে যেটি আপনাকে মানতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে, অবশ্যই হাই কোয়ালিটির কন্টেন্ট হতে হবে। হাই কোয়ালিটির কন্টেন্ট বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝায় সেটি হলো অবশ্যই আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টটি যাতে দেখতে সুন্দর হয়, পিকচার কোয়ালিটি যাতে ভালো থাকে, যে বিষয়টি আপনি দেখাতে চাচ্ছেন আপনার দর্শকদেরকে সেই বিষয়টি যাতে ক্লিয়ার থাকে এবং আপনার যে ভয়েস কোয়ালিটি আছে বা আপনার যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটি যাতে খুব ভালোভাবে থাকে, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এছাড়াও এর পাশাপাশি অবশ্যই যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে একটি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে হবে দর্শকদেরকে। আপনি যদি মনে করেন আপনি বিছানায় শুয়ে আছেন, শুয়ে থেকে আপনার মন চাইলো একটি ভিডিও তৈরি করার, আপনি আপনার ঘরের চারপাশের দেওয়ালের ভিডিও তৈরি করে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, এই জাতীয় ভিডিও ফেসবুকে পাবলিশ করে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না বা কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না। আবার যদি আপনি মনে করে থাকেন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনার মনে হলো একটি ভিডিও তৈরি করার জন্য, রাস্তার চারপাশে কি আছে এই একটি ভিডিও তৈরি করে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন, সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর অবশ্যই
কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার ভিডিওর কোয়ালিটি খুব ভালোভাবে মেনটেন করে রাখতে হবে এবং আপনি যে ক্যাটাগরি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন সেই ক্যাটাগরি আপনাকে মেনটেন করতে হবে। ক্যাটাগরি বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছি, ধরেন আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ব্লগ ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে হবে। আপনি যদি রান্নার ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত আপনাকে রান্নার ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে যেতে হবে। আপনি একদিন ব্লগ ভিডিও, একদিন রান্নার ভিডিও, একদিন ন্যাচারাল সিন, একদিন আপনার লাইফস্টাইল, একদিন আপনি কি খাচ্ছেন, এই জাতীয় ভিডিও যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনো কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এবং কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না। এর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে কপি কন্টেন্টের বিষয় আছে বা আপনি যদি মনে করেন অন্যের ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম করবেন, এই বিষয়গুলো একদমই মাথায় নিয়ে আসবেন না। কেননা কন্টেন্ট মনিটাইজেশন আপডেট নিয়ে আসার জন্য ফেসবুক কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ফেসবুকের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু তারা পরিবর্তন নিয়ে এসেছে, অনেক গাইডলাইন তারা পরিবর্তন করেছে এবং এই বিষয়গুলো করার কারণে আপনি যদি এখন মনে করে থাকেন যে কপি কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে ইনকাম করবেন, এটি কিন্তু এখন একদমই পসিবল না। আপনি হয়তো মনে করতে পারেন অনেকেই করছে, আমি করলে কি প্রবলেম হবে। অনেকেই যারা করছে তারা দীর্ঘদিন ধরে করছে, তাদের এক্সপিরিয়েন্স বেশি, তাদের ভিডিও এডিটিংয়ের স্কিল বেশি, তার জন্য তারা করছে এবং ফেসবুক তাদেরকে ধরতে পারছে না। কিন্তু কবে ধরা পড়বে এবং ধরা পড়ার সাথে সাথেই কিন্তু তাদের কিন্তু মনিটাইজেশন চলে যাবে। আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে হয়তো 2 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর কাজ করতে পারবেন, কিন্তু আপনি যদি চিন্তাভাবনা নিয়ে আসেন ফেসবুককে আপনার প্রফেশন হিসাবে নেবেন এবং ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনই একমাত্র প্রফেশন হিসাবে আপনার থাকবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ভিডিও এবং অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে আনলক করার বিষয়টি আছে বা এখানে যে তালা মারা আছে সেই তালাটি আপনি খুলতে পারবেন। আর ভিডিওতে মিউজিক ইউজ করা, তারপরে বিভিন্ন ডুয়েট ভিডিও তৈরি করা, অন্য কোনো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওতে রিয়াকশান দিচ্ছেন, আপনি ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন। কিন্তু ডুয়েট ভিডিও যে আপনি তৈরি করছেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য দেখতে আসেনি, এই ভিডিওটি কিন্তু দেখার জন্য আপনাকে এই পেজের মধ্যে এসেছে বা আপনার ভিডিওটি দেখবে। তাই অবশ্যই আপনি যদি ডুয়েট ভিডিও তৈরি করতে চান ডুয়েট ভিডিও তৈরি করেন, সমস্যা নেই। তবে ডুয়েট ভিডিও তৈরি করার পাশাপাশি অবশ্যই এক্সট্রা আরেকটি পেজ রাখবেন যেখানে আপনার অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করবেন। কেননা ডুয়েট ভিডিওর ইনকাম আজকে আসে কালকে নাও থাকতে পারে। আজকে আপনার ভিডিওতে ভিউজ আসছে, কালকে আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে, অথবা কোনো কারণে ফেসবুক যদি বুঝতে পারে আপনি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করছেন, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেবে, এমনকি আপনার ফেসবুক পেজটিও কিন্তু ডিলিট করে দিতে পারে ফেসবুক থেকে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু এই শর্তগুলোই মেন শর্ত। এর পাশাপাশি বর্তমানে কিন্তু ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নেই, যদিও এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট, এখানে কোনো ক্রাইটেরিয়া এখনও কিন্তু ফেসবুক দেয়নি। তো এখানে যদি আমরা ভিতরের দিকে প্রবেশ করি, ভিতরের দিকে প্রবেশ করলে দেখতে পাবেন এখানে কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখনও ফেসবুক আমাদেরকে দেয়নি। তবে যদি আপনার অলরেডি কোনো মনিটাইজেশন চালু থেকে থাকে অথবা আপনি যদি চান দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে, সেই ক্ষেত্রে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আপনার ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি লেখা আছে, এর উপর আপনারা ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন একটি ফর্ম চলে আসবে বা একটি মেসেজ লেখার বক্স চলে আসবে। এই মেসেজ লেখার বক্স আসলে এখানে একটি মেসেজ লিখে ফেসবুকের কাছে যদি আপনি সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আসার পসিবিলিটি আছে। কিন্তু আপনি যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু এখান থেকে নেই। আপনাকে ফেসবুক বলছে এটি সাবমিট করে রাখেন এবং আপনি যদি পাওয়ার মতো যোগ্য হয়ে থাকেন ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে। আর এখানে যে মেসেজ লেখার অপশনটি আছে এই মেসেজে আপনারা কি লিখবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে লেখা আছে, আমি নোটপ্যাডের মধ্যে সেভ করে রেখেছি, সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি দেখে দেখে আপনারা লিখবেন, অথবা আপনি যদি মনে করে থাকেন যে আমার কাছ থেকে এই মেসেজটি নিয়ে আপনি ফেসবুকের কাছে পাবলিশ করবেন বা ফেসবুকের কাছে এই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুকে জাস্ট আমাকে মেসেজ করবেন, মেসেজ করে বলবেন এই কন্টেন্ট মনিটাইজেশনে আই অ্যাম ইন্টারেস্টেড লেখাটি আছে সেটি আমাকে দিন। হাই হ্যালো কেমন আছি কী করছি এই বিষয়গুলো আমাকে বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট বলবেন যে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্মটি আমাকে দিন।
আমি আপনাদেরকে দিয়ে দিব। অথবা আপনি যদি মনে করেন আমার ফেসবুক পেজে এসে মেসেজ করা আপনার জন্য ঝামেলা, তাহলে এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ এই লেখাটি দিয়ে দিব। আর এই যে কন্টেন্ট মনিটাইজেশনের আই অ্যাম ইন্টারেস্টেড এই যে ফর্মটি আছে বা ইন্টারেস্টেড ফর্ম সাবমিটের অপশনটি আছে, এই বিষয়ে ডিটেলস আরও একটি ভিডিও আমি তৈরি করেছি অলরেডি। সেই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের এই যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিই কোন লেখাটি আপনারা এখান থেকে লিখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লেখাটি আছে, এই লেখাটি আপনাকে এই আই অ্যাম ইন্টারেস্টেড বা সাবমিট ইন্টারেস্ট এইখানে লিখে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট এটি কপি করব, এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি বিষয় আছে, এখানে আপনার নাম দিবেন। এই জায়গায় আপনার নিজের নাম লিখে দিবেন অথবা আপনার ফেসবুক পেজের যে নামটি আছে সেই নামটি এখান থেকে আপনারা লিখে দিবেন। তো আমি এখানে চলে আসলাম, আসার পর এটি পেস্ট করে দেব, দেওয়ার পর এখান থেকে আমি এটি কেটে দেব, দিয়ে আমি এখান থেকে আমার নাম এখান থেকে আমি লিখে দিব। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি। এইভাবে ঠিক জাস্ট আপনারাও আপনাদের নামটি লিখে দিবেন, অভিজিৎ কুমার। লেখার পর এখান থেকে সাবমিট ইন্টারেস্ট আছে, এই সাবমিট ইন্টারেস্ট এই বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি কিন্তু ইন্টারেস্ট সাবমিট হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে আপনি বুঝবেন আপনার এটি সাবমিট হয়ে গিয়েছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনি না লিখেই সাবমিট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কি না। তো আপনি যদি না লিখে অলরেডি সাবমিট করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তবে লিখে দিলে ভালো হয়। তবে না লিখে দিলেও কোনো প্রবলেম হবে না যদি আপনি অলরেডি সাবমিট করে থাকেন, এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর যারা এখনও সাবমিট করেননি অবশ্যই প্রপারলি লিখে সাবমিট করবেন, এটি আপনার জন্য বেশি ভালো। আর লেখাটা কীভাবে পাবেন সেটি তো আপনাদেরকে বলেই দিলাম, আবারও বলে দিচ্ছি। আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, চেক করলে সেখানে পাবেন, অথবা আমাকে আপনারা সরাসরি মেসেজ করে এই মেসেজটি আপনারা নিতে পারেন ফেসবুকের মধ্যে। ফেসবুকের লিঙ্ক ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।